জীবনে চলতে গিয়ে আপনার সাথে এমন কিছু মানুষের পরিচয় হবে, তাদের প্রয়োজন মেটাতে আপনার যতটা প্রশংসা করবে, তাদের প্রয়োজন মিটে গেলে তার চেয়েও বেশি আপনার বদনাম করবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি কিচেন থেকে শুরু করলাম। তো কিচেন থেকে ভিডিওটা শুরু করলো, আমি সকালবেলা নাস্তাটা অফ ক্যামেরাই নাস্তার পর্বটা শেষ করে নিয়েছি। আসলে আমাদের প্রত্যেক গৃহিণীরই একই কাজ, সেম কাজ। ঘুম থেকে উঠে প্রথমেই কিচেনে আসতে হয়। আর আজকে সকালে আমি পরোটা বা রুটি বানাইনি, আমার ফ্রোজেন পরোটা ছিল, ওটা দিয়ে আজকে নাস্তা সেরে নিয়েছি। এজন্য আর আজকে নাস্তার পর্বটা শেয়ার করিনি। আমি প্লেট হাঁড়ি পাতিল দিয়ে যে র্যাকটাতে রাখি, তো এই র্যাকটা আজকে ক্লিন করে নিয়েছি। এটা কয়েকদিন পর পর ক্লিন করতে হয়, নতুবা এই যে সাদা এর মধ্যে পানির দাগ পড়ে যায়। তো এটা ক্লিন করে নিয়েছি খুলে, তো এখন একটু লাগিয়ে নিচ্ছি। আর প্লেট হাঁড়ি পাতিলগুলি ধুয়ে একটা বড় ডিশের মধ্যে রেখেছি, হয়তো দেখেছেন। তো এখন ভাবলাম যে স্ট্যান্ডটা লাগিয়ে নেই, র্যাকটা একটু লাগিয়ে নেই, যেহেতু রান্না করতে করতে আবার হাঁড়ি পাতিল বাটি গটি ধুইতে হবে, তো এগুলো ধুয়ে যাতে এই র্যাকটাতে রাখতে পারি, তাই আর কি এটা লাগিয়ে নিচ্ছি। আর এটার নিচে কিন্তু একটা ট্রে আছে, যেটা দিয়ে পানিটা সিঙ্কে পড়ে, তো আমি আর কি ট্রেটা ইউজ করি না, কারণ এটা র্যাকটা আমি যেহেতু ইয়েতে রাখি না, সিঙ্কের উপরে রাখি না, আমি কাউন্টার টপের উপর রাখি। এই জন্য আমি এটা একটা স্টিলের ট্রের উপর রাখি, যাতে পানিটা কাউন্টার টপের উপর না পড়ে, এটার পানিটা স্টিলের ট্রের মধ্যে জমা হয়, তারপর আমি ট্রেটা করে পানিটা ফেলে দিই। আর আমি কিন্তু এর ফাঁকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। একবারে রান্না শেষ করে অন্যান্য কাজ করব এরকম ভাবলে না, কাজের অনেক দেরি হয়ে যায়। তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে এই হাতের টুকিটাকি যে কাজগুলো থাকে, বিশেষ করে কিচেনের, এই কাজগুলো করে নেই। বা যে কাজগুলো আসা যাওয়া করে করা যাবে এরকম ওই কাজগুলো করে নেই, যেহেতু এখন এই কাজটা কিচেনেরই, তো আমি রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে আম, রান্নাও দেখছি আর এখানে এই কাজগুলো করে নিচ্ছি। তো এই তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, বা আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি আজকে কাতল মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। তো এখানে আমি এই যে কাঁকরোলের তরকারিটা, মাছ ভেজে নিয়ে এখন কাঁকরোলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে চুলায় আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো আমার বাসায় হয়তো বেশিরভাগ সময়ই দেখবেন যে মুরগির মাংস রান্না করা হয়, যে কোনো তরকারির সঙ্গেই মুরগির মাংসটা থাকে আর কি, কারণ আমার ছেলে মেয়েরা, বিশেষ করে আমার ছোট মেয়েটা, এই যে মুরগির মাংস ছাড়া ভাত খেতে চায় না। তো ওর জন্য আসলে বেশিরভাগ সময় মুরগি রান্না করা। তো ওর ছেলে রান্না করলে যেটা হয় আর কি, ছেলেও খায়, বড় মেয়েও খায়। তবে ওই বেশি বিরক্ত করে, অন্যান্য তরকারি বা সবজি খেতে চায় না। তবে এই যে রুই মাছ, কাতল মাছ, এগুলো কিন্তু আমার বড় মেয়েও খায়, ছেলেও খায়। কিন্তু ওই যে ও খাবে না, তো ওর জন্য আবার এখানে মুরগি রান্না করা। এখানে আমার কাঁকরোল আর আলু যে তরকারিটা, এটাও কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম আর কি। আসলে আমাদের প্রত্যেকটা গৃহিণীরই সকালটা শুরু হয় এই যে কিচেন থেকে, আবার রাতে বেডে যাওয়ার আগ পর্যন্ত সেই কিচেন থেকেই বেডে যেতে হয়। রাতের খাবার দাবার শেষ করে দেখা গেছে যে কিচেন ক্লিন করে সেই কিচেন থেকেই বেডে যেতে হয় আর কি। তো আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই তো মুরগির মাংস রান্না করে নিয়েছি আর মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। তবে এই মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু মাছটা অনেক বড় ছিল। আর টমেটো, আলু, কাঁকরোল দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে রান্না করেছি, মাছটা খুবই মজা হয়েছিল। আর আমার ভিডিওর এই যে এই অংশ সন্ধ্যার পরে আর কি। তো সন্ধ্যার পরে হঠাৎ করে আমার বাসায় গেস্ট এসেছিল। তো গেস্ট আসার কারণে যে ওনাদের নাস্তা, মানে একটু চা নাস্তার ব্যবস্থা করেছিলাম। হঠাৎ করেই, জানতাম না যে ওনারা আসবেন। তো চা নাস্তার ব্যবস্থা করার পর যেটা হয় আর কি, তো ওনারা যাওয়ার পরেই তো কিচেনের একটু অবস্থা দেখিয়ে দিলাম ওনাদেরকে আর কি। আসার পরে শরবত দিয়েছিলাম, আর নুডলস রান্না করে দিয়েছিলাম, আর আইসক্রিম দিয়েছিলাম। তো ওনারা যাওয়ার পর এখন আমি এগুলো আবার একটু গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার আগে, যেহেতু এগুলো আবার ক্লিন করতে হবে, তো দুপুরবেলা রান্নার পরে আমি এই যে বাটি ঘটি, মানে পটপাটি ধুয়েছিলাম, তো এগুলো এখন শুকিয়ে গেছে, এখন এগুলো আগে গুছিয়ে রাখবো,
তারপর এগুলো গুছিয়ে রেখে যদি এগুলো আবার ওয়াশ করি তাহলে এগুলো আবার আমি একটাতে রাখতে পারবো, সুবিধা হবে আর কি। তো আমি ওনাদের জন্য যে নুডলস রান্না করেছিলাম, তো অনেকটা নুডলস রয়ে গেছে, এগুলো এখন আমি একটু গুছিয়ে রেখে দেব। এটা হচ্ছে একটা বক্সে রেখে দিলে আবার ওভেনে গরম করে ছেলেমেয়েরা খেতে পারবে। যেহেতু ওনারা আসছে তার আগেই আমার ছেলেমেয়েরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে ফেলেছিল, তাই ওরা এখন আর খায় না। তো আমি একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম, যাতে থেকে গেলে আমার ছেলে পরদিন আবার কলেজে টিফিন নিতে পারে। আসলে যেটা হয় আর কি, আমাদের গৃহিণীদের এক ঢিলে দুই পাখি মারা। এই যে পরিমাণে একটু বেশি রান্না করলাম, তো এটা থেকে যাওয়াতে ছেলেকে পরদিন সকালবেলা আমি এটা কলেজে দিব আর কি, টিফিনের জন্য কিছুটা গরম করে কলেজে টিফিনের জন্য দিব। আবার ছেলেমেয়েরা হয়তো বা পরদিন বিকেলবেলা এটা ওভেনে গরম করে খেয়ে নেবে নাস্তা হিসাবে, আমাকে আর বিরক্ত করবে না। আর এখানে এক প্যাকেট টোস্ট নিয়ে আসা হয়েছে, তো এটাও রেখে দিচ্ছি। আর এটা চিনির টোস্ট, এই বিস্কিটটা সাধারণত আমার বড় মেয়ে খুব পছন্দ করে, যদিও আমার ছেলেমেয়েরা বিস্কিট খুব একটা খেতে চায় না। তবে এই বিস্কিটটা হচ্ছে ও দুধে ভিজিয়ে খায় বা কলা থাকলে কলা দিয়ে খায়, ওর কাছে নাকি এটা কলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই জন্য ওর জন্য আর কি এই বিস্কিটটা আনা। ভিডিওর এ পর্যায়ে এসে আবার সবার কাছে, যারা এখনো আমার এই ভিডিওতে আছেন তাদের কাছেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে এই পর্যন্ত আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য করবে, অনেক উৎসাহ দিবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, আজ প্রথম ভিজিট করে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলেছিলাম, এই যে আমাদের আসলে গৃহিণীদের কিচেনে অনেক কাজ থাকে এরকম টুকিটাকি, সব যদি ক্যামেরাবন্দি করা হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রান্নার পরে আমি এই যে আমার কিচেনের এই যে মশলার ঝাড়টা এটা আসলে ধুয়ে দিয়েছিলাম। আর আমার যে তেলের বোতলগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম। এগুলো যেহেতু একদম কিচেনের পাশেই থাকে তো অনেকটা তেল চিটচিটে হয়ে যায়, কয়েকদিন পর পরে এগুলো আসলে ধুতে হয়। কয়েকদিন পর পর এগুলো ক্লিন না করলে একদম মনে হয় যেন হাত দেওয়া যায় না, এরকম আঠা আঠা হয়ে যায় আর কি, বিশেষ করে তেলের জারগুলো আর কি। তো এখন পানি ঝরার পরে আর কি আমি ভালোভাবে টিস্যু দিয়ে এবং কিচেন টাওয়াল দিয়ে মুছে এবার যেটা যেখানে রাখার আর কি রেখে দিলাম গুছিয়ে। আসলে আমাদের দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু কিচেনে দিতে হয় আর কি গৃহিণীদেরকে, তো কিচেনটা যদি একটু পরিপাটি থাকে, সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে, আর একই কাজ করতে করতে বোরিং ফিল হয় না আর কি। এই তো কথা বলতে বলতে ওনাদেরকে নাস্তা দেওয়ার যে কাপ পিরিচগুলো ছিল আর কি ময়লা হয়েছিল, তো এগুলো ধুয়ে নিয়েছি। এগুলো আসলে আমি যখন ধুয়েছিলাম ভিডিও করেছিলাম, তো এডিট করার পরে আর কি কেটে দিয়েছি, কারণ দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 14-15 মিনিটের ভিডিও হয়ে গেছে, তাই আর কি আমি কেটে দিয়েছিলাম। যেহেতু লাইফস্টাইল ভিডিও আর কি, তো সারাদিন আমি যে কাজকর্মগুলো করি তার থেকে যদি একটু একটু ক্লিপ নেওয়া হয় তাহলেও ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, এখানে হচ্ছে এই যে রাতের বেলা আর কি আমি আমার ছোট মেয়ের জন্য একটা সালোয়ার সেলাই করতেছি, তো ভাবলাম যে একটু ক্লিপ নেই। আর আমি কিন্তু খুব পাকা টেলার না, আমি আমার মেয়েদের আর কি আমার মেয়েদের ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে, আমাদের ঘরে পরার যে কাপড় থ্রি পিস এগুলো আর কি সেলাই করি, বাইরে কিন্তু কোনো অর্ডার নেই না। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যে কোনো কাজ জানা থাকা ভালো। আর বিশেষ করে এই টুকিটাকি কাজগুলো আসলে কাজ যেমনই হোক, আপনার নিজের কাজ নিজে করাটার মধ্যে না অন্যরকম একটা আনন্দ থাকে। আর একটা সেলাই মেশিন ঘরে থাকাটাও না অনেক উপকারের, অনেক কাজে লাগে। আমি তো আমার বাসার দেখা গেছে বেড কভার বা বালিশের কভার এভাবে যদি মানে এমনিতে যদি কোনো কাপড় কিনি, বালিশের কভারের বা বেড কভারের, আমি নিজেই সেলাই করি। তো এই তো আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।